আপনি যদি জাপানে নতুন আসেন তাহলে বাসা ভাড়া নেওয়ার আগে আপনার এই জিনিসগুলো জানা অবশ্যই জরুরি। প্রথম হচ্ছে নিজের বাজেট ঠিক করুন যে আপনি কেমন বাজেটের বাসা নিবেন। তারপরে হচ্ছে আপনি কোন এলাকায় আর কি থাকবেন। আপনার হচ্ছে স্কুল থেকে বা হচ্ছে আপনি যেখানে জব করেন সেখান থেকে কত দূরে, এটা ঠিক করেন যে হচ্ছে কোথায় উঠবেন। বাসা খুঁজবেন কিভাবে, এটা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি আছে, আর একটা হচ্ছে অনলাইন হাউজিং ওয়েবসাইটের মাধ্যমে আপনি বাসা খুঁজতে পারেন। কি কি কাগজপাতি লাগে আপনার বাসা নিতে, এখানে হচ্ছে আপনার রেসিডেন্স কার্ড লাগবে, ভিসার তথ্য লাগবে, পাসপোর্ট লাগবে, আপনার ফোন নাম্বার লাগবে হচ্ছে জরুরি যোগাযোগের জন্য। প্রথমে কত টাকা লাগে, এখানে শুধু প্রথম মাসের টাকা দিলেই হবে না, এখানে কিছু খরচও আছে। যেমন প্রথম মাসের ভাড়া তো দিতেই হবে। সিকিকিন মানে হচ্ছে আপনার সিকিউরিটি ফি দিতে হবে। তারপর হচ্ছে রেইকিন মানে হচ্ছে আপনার কি মানি দিতে হবে, এটা হচ্ছে কোনো বাসায় লাগে আবার কোনো বাসায় লাগে না। চাবি পরিবর্তনের খরচ দিতে হবে, এজেন্সি ফি আছে। বাসা দেখার আগে কি কি দেখে নেবেন, প্রথমেই দেখবেন যে হচ্ছে স্টেশন থেকে আপনার বাসা কত দূরে। তারপরে দেখবেন হচ্ছে কনভেনিয়েন্স স্টোর অথবা সুপার শপ বাসা থেকে কত দূরে, বাসার পাশে কিনা। আর তারপর হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা কেমন, এগুলো হচ্ছে দেখে শুনে নেবেন। বাসা নেওয়ার আগে অবশ্যই চুক্তিপত্র ভালোভাবে পড়ে দেখবেন সেখানে হচ্ছে এক্সট্রা কোনো ফি দিতে হবে কিনা, বাসা ছাড়ার সময় কোনো ফি দিতে হবে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোনো ফি দিতে হবে কিনা। তো সব কিছু হচ্ছে দেখে শুনে ট্রান্সলেট করে পড়ে তারপরে হচ্ছে বাসা নেবেন বা সাইন করবেন চুক্তিপত্রে। তো এটা আর কি বাসা নেওয়ার সবথেকে সহজ উপায়। ধন্যবাদ।